জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আশা করি বিশ্বাসী সন্তানরা আপনারা প্রত্যেক দিন আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখছেন আর আশীর্বাদ পাচ্ছেন। বাক্য দ্বারা আপনারা অনেক সত্যকে সঠিক রূপে জানতে পারছেন, বুঝতে পারছেন। তো আসুন আমরা আরেকটি বার প্রভু সেই বাক্য সকল দেখি, প্রভু বাক্য দ্বারা আমাদেরকে কি বলছে। আজকের আমাদের টপিক, ইহুদিরা যীশু খ্রিস্টকে অগ্রাহ্য করেছে, ইসরায়েলের পতনে ঈশ্বরের দোষ নাই। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা, আমরা যারা বিধর্মীয় জাতীয়, অর্থাৎ আমরা যে অন্য জাতি ধর্ম ভেদের নির্বিশেষে মানুষ সকল, আমরা ইহুদি নই, আমরা ইসরায়েলিয়া নই, আমরা কোনো রকম ঈশ্বরের মনোনীত সন্তান নই, কিন্তু ঈশ্বর প্রভু তাও আমাদেরকে মনোনীত করেছে। আর কেন করেছে আমরা সেটা দেখব। তাই এখানে ইহুদিরা যীশুকে অগ্রাহ্য করেছে আর ইসরায়েলের পতনে যে ঈশ্বর প্রভুর কোনো দোষ নেই, এটা জগন্যবাসী সকল মানুষদেরকে দিয়ে বলছে। শুধু ইহুদি আর ইসরায়েলের জন্য নয়, কিন্তু জগন্যবাসী সকলকার জন্য। বাক্য কি বলছে আমরা দেখি। রোমিও 9 অধ্যায়ের 1 পদ থেকে বলছে, আমি খ্রিস্টের সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না। পবিত্র আত্মাতে আমার বিবেক এই সাক্ষ্য দিচ্ছে যে আমার হৃদয়ে আমি গভীর দুঃখ এবং অশেষ কষ্ট পাচ্ছি আমার ভাইয়েদের জন্য, তারা আমার জাতীয় লোক, তাদের জন্য। যদি সম্ভব হতো আমি নিজেই দেহ অনুযায়ী খ্রিস্টের কাছ থেকে দূরে হয়ে যাওয়ার অভিশাপ গ্রহণ করতাম, কারণ যারা ইসরায়েলীয় তারাই সন্তান হওয়ার অধিকার, মহিমা, নানান রকম নিয়ম, আইনের উপহার, ঈশ্বরের আরাধনা এবং অনেক প্রতিজ্ঞা করেছেন। পূর্বপুরুষেরা যাদের কাছ থেকে খ্রিস্ট এসেছেন, দেহের সম্মানে, যিনি সব কিছুর উপরে ঈশ্বর, যুগে যুগে ধন্য। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে সেই রোমিওদের কাছে সাধু পৌল চিঠি লিখছে আর কথা সকল জানাচ্ছে। তিনি খুব সুন্দরভাবে এখানে রোমিও 9 অধ্যায়ের 1 থেকে 5 পদ পর্যন্ত একটা বিষয় জানাচ্ছে। কি বলছে? যে আমি খ্রিস্টে তোমাদের কাছে সত্য কথা বলছি, আমি প্রভুতে এসে তোমাদের কাছে সত্য কথাই বলছি, কোনো রকম মিথ্যা কথা বলছি না। পবিত্র আত্মাতে আমার বিবেক সাক্ষ্য দিচ্ছে আর আমার হৃদয় কি হয়েছে না, গভীর দুঃখে অশেষ কষ্ট পাচ্ছে, কারণ আমার যে ভাইরা, আমার যে স্বজাতীয়রা, তারা কি করছে না, তারা প্রভুর কাছ থেকে সরে যাচ্ছে, প্রভুকে জানছে না, বুঝছে না, প্রভুকে গ্রহণ করছে না। যদি আমার এমন সম্ভব হতো যে আমার নিজের দেহ দিয়ে, আমার এই শরীরটাকে দিয়ে আমি নিজেকে অভিশাপ দিতাম, আর আমি কি করতাম না, আমি প্রভু থেকে সরে যাওয়া সেই গ্রহণ করতাম। কারণ যারা ইসরায়েলীয়, যারা ঈশ্বরের সন্তান হওয়ার, ঈশ্বরের অধিকারী হওয়ার, ঈশ্বরের মহিমা দেখেছে, তারা নানান রকম নিয়ম পেয়েছে, তারা আইনের উপকার সকল পেয়েছে, আইনের উপহার সকল ঈশ্বর প্রভু তাদের দিয়েছে, ঈশ্বরের আরাধনা করছে, তারা মান্না খেয়েছে, ঈশ্বর প্রভু তাদের প্রতিজ্ঞা করেছে। তাহলে সেই সমস্ত সন্তানেরা, আমাদের পূর্বপুরুষেরা, যাদের মধ্যে দিয়ে খ্রিস্ট যীশু এসেছেন, সেই দেহে, আমাদের শরীরে, সেই সম্মানে তিনি আমাদের উপরে কর্তৃত্ব করছেন, সেই প্রভু ঈশ্বর, তিনি কিনা আমাদের সঙ্গে সাথে থেকে সমস্ত কষ্ট
কষ্ট যাতনা তাড়না ভোগ করলেন, তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, মহিমা দেখালেন, নানান রকম আইন, নানান রকম নিয়ম দিলেন, বিধি দিলেন, সেগুলো সব কিছু আমরা দেখলাম। কিন্তু সেই ঈশ্বর প্রভুকে তার আরাধনা স্তুতি ধন্যবাদ মহিমা দেখেও আমরা কি করলাম না, তার চরণতলে আসলাম না, তাকে বিশ্বাস করলাম না এবং তাকে ঈশ্বর প্রভু বলে মানলাম না। আমরা তাকে কি করলাম না, ক্রুশে দিলাম। আমরা তাকে কি করলাম না, থুতু দিলাম, বাজে মন্দ কথা বললাম, কত রকমের কষ্ট যাতনা দিয়ে তাকে আমরা মেরে ফেললাম। কিন্তু ঈশ্বর প্রভু সেই যীশু খ্রিস্টকেই আমাদের পাপের জন্য তিনি ধার্মিক করলেন, আমাদের পাপের জন্য তিনি পাপী করলেন আর আমাদেরকে ধার্মিক বানালেন, যেন আমরা কোনো মতে পাপে না চলি, মন্দতায় না থাকি এবং আমাদের যে সমস্ত পূর্বপুরুষদের পাপ, নিজেদের পাপ এবং সমস্ত আমরা জেনে শুনে যে সমস্ত পাপ করি সেগুলো যাতে খ্রিস্ট যীশু ক্ষমা করে দেন, সেই জন্যই আমরা যেন সেই যীশুর উপরে বিশ্বাস করি, পরিত্রাণ পাই। তাই এখানে বলছে যে যিহুদিরা হোক বা যে কেউ হোক, তারা কি করেছে না, তারা প্রভু যীশুকে অগ্রাহ্য করেছে, তারা প্রভু বলে মানেনি, গ্রহণ করেনি, তার চরণতলে আসেনি, তাকে সর্বক্ষেত্রেই অবজ্ঞা করেছে, তুচ্ছ করেছে, পাথর মারার চেষ্টা করেছে এবং কত রকম যাতনা দিয়েছে। কিন্তু ঈশ্বর প্রভু বাক্যে বলছে কি যে আমার বাক্য নিষ্ফল হবে না। ইসরায়েলীয়রা যারা আমার সন্তানকে তুচ্ছ করেছে, তারাই যে মনে করছে আমরা আব্রাহামের সন্তান বা আমরা আব্রাহামের বংশধর, কোনো মতে নয়। কিন্তু যারা প্রভুকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তার চরণ তলে এসেছে, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছে, তারাই আমার প্রকৃত সন্তান এবং আমার বংশধর। কি বলছে 6 পদ থেকে? কিন্তু এটা এমন নয় যে ঈশ্বরের বাক্য বিফল হয়ে পড়েছে, কারণ যারা ইসরায়েলের বংশধর তারা সকলে যে ইসরায়েল থেকে তা নয়, এটা ঠিক নয়। সবাই আব্রাহামের বংশধর সত্যি, তার সন্তান, কিন্তু ইসাহাকের বংশকেই তোমার বংশ বলা হবে। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা এখানে কত সুন্দর রূপে জানাচ্ছে যে ঈশ্বরের বাক্য কোনো মতে নিষ্ফল হবে না, বিফল হবে না, শেষ হবে না। প্রভু বলছে যতকাল এই পৃথিবী আকাশ বিশ্ব ব্রহ্মাণ্ড না শেষ হয়, ঈশ্বর প্রভুর বাক্যের একটাও নড়চড় হবে না। তো পৃথিবী আকাশ বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবে, তার যতক্ষণ বাক্য না যা বলেছে তিনি ফলবেই ফলবে। তো তার বাক্যের কোনো মতে লোভ হয় না, শেষ হয় না। তাই বলছে কারণ ইসরায়েলের বংশধর তারা যে সকলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে বা ঈশ্বরের মনোনীত সন্তান বলে এটা কোনো মতে নয়। সকল ইসরায়েল যে ঈশ্বরের সন্তান বা সকল যিহুদিয়া যে সমস্ত ঈশ্বরে আব্রাহামের সন্তান, এটা নয়। এটা কি না, আব্রাহামের বংশধর তো অবশ্যই ঈশ্বরের সন্তান রূপে বা ঈশ্বরের মনোনীত বলে, কিন্তু ইসাহাকের বংশকেই তোমার বংশ বলা যাবে, অর্থাৎ ইসাহাকের বংশকে ঈশ্বরের বংশ বলা যাবে। কারণ এর অর্থ এখানে জানিয়ে দিচ্ছে। রোমিও 9 পদ থেকে বলছে এর অর্থ এই, শারীরিকভাবে জন্মানো সন্তান হলেই যে তারা ঈশ্বরের সন্তান এমন নয়, কিন্তু প্রতিজ্ঞার সন্তানদের বংশধর বলে গোনা হবে। হালেলুইয়া। তাহলে দেখো যে সমস্ত ইসরায়েলীয়রা বা যে সমস্ত আব্রাহামের বংশধরেরা, যে সমস্ত সেই সন্তানরা যিহুদিয়ারা, তারা মনে করে যে আমরা হলাম ঈশ্বরের মনোনীত, ঈশ্বর প্রভু আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছে আমরা স্বর্গরাজ্যে যাব, আমাদের নিজ সন্তান রূপে গড়েছেন, বংশধর করেছেন। এটা কিন্তু কোনো মতে নয়। এখানে পৌল কত সুন্দর রূপে জানাচ্ছে, বলছে শারীরিকভাবে জন্ম নিলেই যে ঈশ্বরের সন্তান হয় এটা কিন্তু নয়। ঈশ্বরের সন্তান হতে গেলে তার প্রতিজ্ঞা, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করতে হয়, তার বাক্যে
সর্বদা সেই কার্যকারী করতে হয়। সমস্ত যাতনা, কষ্ট, সমস্যা, বাধা, বিপত্তি, মন্দতা, যা কিছু ঝড় তুফান আসুক না কেন, সমস্তকে পেরিয়ে তার উপরে বিশ্বস্ত থাকতে হয় এবং তার বাক্যে অটল থাকতে হয়, বাক্যে চলতে হয়। তারপরে গিয়ে ঈশ্বর প্রভু সেই সন্তানকেই তার নিজের সন্তান বলে গণনা করেন, ধরেন। শুধু শারীরিকভাবেই জন্ম নিলেই যে আপনি ঈশ্বর প্রভুর সন্তান হয়ে গেলেন, বা আপনি কোনো সেই ইসরায়েলীয় ঘরে, বা আপনি কোনো সেই জিহুদিয়ার ঘরে, বা আপনি কোনো রকম খ্রিস্ট পরিবারে জন্ম নিলেন, সেখান থেকে যে আপনি প্রকৃতরূপে খ্রিস্টিয়ান হয়ে গেলেন বা প্রভুর অনুগ্রহ পেয়ে গেলেন, তা নয়। জগতের মাঝে কত সেই খ্রিস্টিয়ান বংশ থেকে জন্ম নেওয়া মানুষজন আছে, তারা সবাই যে প্রভুকে জানে তা নয়, বা সবাই যে প্রভুকে ডাকে তা নয়, সবাই যে প্রভু যিশুকে বিশ্বাস করে তা নয়। তারা জন্মগত খ্রিস্টান হলে কি হবে, কিন্তু ঈশ্বর প্রভুকে বিশ্বাস করতে লাগে, তার প্রেম করতে লাগে, তার বাক্য সুসমাচার বার্তা প্রচার করতে লাগে, নিজে কার্যকারী পালন করতে লাগে, শত কষ্ট, যাতনা, সমস্যার মধ্যেও তার উপরে বিশ্বাস করতে লাগে। এগুলো যদি আমরা করি, তাহলে প্রভু বলছে যে শারীরিকভাবে জন্মগ্রহণ করা সন্তান এটাই ঈশ্বরের সন্তান নয়, কিন্তু যে ঈশ্বর প্রভুর প্রতিজ্ঞা, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে, সেই হলো প্রকৃতরূপে আমার বংশধর, আমার সন্তান বলে ধরা হবে বা গোনা হবে। এখানে 9 পদ থেকে বলছে, কারণ এটা প্রতিজ্ঞার কথা, এই দিন আমি আসব এবং সারার একটি ছেলে হবে। আমেন। তাহলে দেখো, ঈশ্বর প্রভু যেমন করে আব্রাহামের সঙ্গে সেই প্রতিজ্ঞা করেছিল যে আমি এই ঋতুতে, এই বৎসরে আসব, আর আবার সেই তোমার সন্তান হবে, অর্থাৎ সারার কোল আলো করে সেই আসবে সন্তান ইসাহাক। তো সারা ছিল কি না, সারা ছিল বন্ধা। তার বৃদ্ধ বয়স পর্যন্ত, 90 বছর বয়স পর্যন্ত সে মা হচ্ছিল না, কিন্তু ঈশ্বর প্রভু যে প্রতিজ্ঞা করেছেন, কথা দিয়েছেন, তা পূরণ করেছেন, অর্থাৎ ইসাহাককে তার সন্তান রূপে দিয়েছেন। তো আমরা যারা প্রভুর উপরে বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, জগতের মাঝে সব কিছু অসম্ভব, অসাধ্য হতে পারে, কিন্তু ঈশ্বর প্রভুর কাছে কোনো কিছু অসম্ভব, অসাধ্য নয়। যেখানে 90 বছরের একটা স্ত্রী, সে কিনা বৃদ্ধ হয়ে গেছে, তার আর মা হওয়ার কোনো শক্তি নেই বা কোনো সম্ভাবনাই নেই, যেখানে ডাক্তার না বলে দেয়, সেখানে ঈশ্বর প্রভু কার্য করে। তো ঈশ্বর প্রভু এমনি করে তার মহিমা সকল দেখাতে পারে যদি আমরা তার উপরে বিশ্বাস রাখি। এখানে 10 পদ থেকে কি বলছে, কিন্তু কেবল এই নয়, কিন্তু পরে রেবিকাও একজন লোক আমাদের পিতা ইসাহাক দ্বারা গর্ভবতী হয়েছিলেন। তাহলে এখানে রেবিকার কথাও বলা হচ্ছে। রেবিকাকে না, রেবিকা হলো ইসাহাকের স্ত্রী। রেবিকাও সেই, কিন্তু সেও বন্ধা ছিল, তারও কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। তো যখন সেই ইসাহাক তার সেই প্রভুর কাছে প্রার্থনা রাখে, আর সেই রেবিকা, সে কিন্তু গর্ভবতী হয়, সেও কিন্তু সেই প্রভুর কাছে প্রার্থনা রেখেছিল, আর তারা কিন্তু গর্ভবতী হয়েছে আর সন্তান প্রসব করেছেন। 11তে বলছে, যখন সন্তানেরা জন্মায়নি, ভালো এবং খারাপ কোনো কিছুই করেনি, তখন সুতরাং ঈশ্বরের পরিকল্পনা অনুসারে কাজের জন্য তাদের মনোনীত করলেন, এবং কাজের জন্য নয়, যিনি ডেকেছেন তার ইচ্ছার জন্যই। এটা তাকে বলা হয়েছিল, বড়জন ছোট জনের দাস হবে। ঠিক যেমন লেখা আছে, আমি যাকবকে ভালোবেসেছি কিন্তু ঔষকে ঘৃণা করেছি। তাহলে এখানে ঈশ্বর প্রভু সেই সন্তানদের কথা সকল জানাচ্ছে, যারা কিনা প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করে, ঈশ্বর প্রভু তাদেরকে ভালোবাসে। এখানে বলছে যে যেমন লেখা আছে, অর্থাৎ যেমন শাস্ত্রে আছে যে আমি যাকবকে ভালোবেসেছি। যাকব ছিল কিন্তু ঔষের থেকে ছোট, কিন্তু ঈশ্বর
ঈশ্বর প্রভু কী করলো না, সেই যাকবকে তার সন্তান রূপে গ্রহণ করলো। আর আমরা জানি যাকবকে ইসরায়েলীয় বলে বা যাকবকে ইসরায়েলের জনক বলা যায়, কারণ সেই যাকবের মধ্যে দিয়ে ইসরায়েল বংশ গোষ্ঠী এসেছে, আর সেখান থেকে সমস্ত ইসরায়েল জাতি আর ইসরায়েল থেকে প্রভু যীশু এসেছে, তাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছে। তাহলে ঈশ্বর প্রভু যে প্রতিজ্ঞা করে সেই সমস্ত প্রতিজ্ঞা কিন্তু রাখে, কিন্তু মানুষ প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞা রাখে না। তারা কথা দিয়ে কথা রাখে না, কথা হারিয়ে ফেলে, ভেঙে ফেলে। কিন্তু ঈশ্বর প্রভু যে পরিকল্পনা করে, তিনি শুধু খালি কাজের জন্য মনোনীত করে এটা নয়, তিনি তার নিজে ইচ্ছা গুণে তিনি ডেকেছেন তার সন্তানদের মধ্যে দিয়ে তার মহিমা সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেবেন, যাতে আমরা সবাই তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, আর সবাই যাতে আমরা তাকে মহিমা গৌরব ধন্যবাদ প্রশংসা করি, তার বাক্যে সর্বদা স্থির থাকি, ঠিক থাকি, আর তাকেই আত্মিক পিতা বলে মানি, গ্রহণ করি। তাই বলছে যে ঈশ্বর প্রভু আমাদেরকে সেই কী করেছেন না, তার সন্তান রূপে গড়েছেন, যেখানে আমরা তার উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পাই। তাই তিনি এখানে বলছেন যে যাকবকে ভালোবেসেছেন কিন্তু ঔষকে ঘৃণা করেছেন, কারণ যে নিজেকে বড় করে দেখাতে চাইবে, বড় হতে চাইবে, সে নিজেকে ছোট হবে, সে দাস হবে। কারণ সেই বড়জন দাস হবে, আর দাস কি হবে না, দাস প্রভু হবে। তাই আমরা নিজেদেরকে সর্বদা নতনম্র করে দেখি। আমাদের অনেক টাকা পয়সা, আমাদের অনেক ধন সম্পদ, আমি অনেক মান যশ খ্যাতি পেয়েছি, মানুষ আমাকে বড় করে ডাকে, আমাকে বড় বাবু বলে ডাকে, বড় আসনে বসায়, অনেক বড় উচ্চ পদে রেখেছে, এগুলো শুধুমাত্রই জগতের জন্য। কিন্তু আমরা যদি ঈশ্বর প্রভুর দৃষ্টিতে এবং পবিত্র আত্মায় চলি, তাহলে প্রভু যে বাক্য বলছে যে তুমি নিজেকে নত করো, নম্র করো, ছোট করো, নিচু করো, দেখো আমি তোমাকে স্বর্গরাজ্যে উচ্চ আসনে বসাবো, আমি তোমাকে সন্তান রূপে গ্রহণ করব, আমি তোমার সেই সন্তান রূপে গ্রহণ করে অনন্ত জীবনে নিয়ে যাব। তাই তুমি আমার এই বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে পালন করো। তাই এখানে বিশ্বাসী সন্তানরা বাক্য সকল জানাচ্ছে যে আমরা যারা সেই যেহুদীয় হই, ইসরায়েলীয় হই, আমরা যারা যাকবের বংশজাত হই, আমরা যারা সেই আব্রাহামের বংশ থেকে আসা হই না কেন, যে কেউ হই, আমাদের কোনো কিছুই লাভ নেই বা কোনো কিছুই ঈশ্বর প্রভুর আশীর্বাদ পাবো না যদি না আমরা তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি। তিনি আমাদের আইন দিয়েছে, তিনি আমাদের ব্যবস্থা দিয়েছে, তিনি তার মহিমা সকল দেখিয়েছে, তিনি তার সমস্ত বাইবেলের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করেছে। তাহলে আমরা এইগুলো সমস্ত কিছু পেয়েছি, দেখেছি, তার মহিমা সমস্ত কিছুই জানছি, বুঝছি, কিন্তু আমরা তাকে ঈশ্বর বলে গ্রহণ করছি না, তাকে আমরা প্রভু বলে মানছি না। আমাদের নিজেদের চাহিদা প্রয়োজন দরকার যা ইচ্ছা খুশি আমরা তাই করছি। তাহলে এতে কি ঈশ্বর প্রভু সন্তুষ্ট হবে না এতে ঈশ্বর প্রভু খুশি হবে? একটা কথা যদি আপনারা ভাবেন যে আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন সেই সন্তানকে আপনি ছোট্ট থেকে শিক্ষা দিয়ে বড় করে তুলছেন, আর সেই সন্তান বড় হওয়ার পরে যদি আপনার আজ্ঞা, আপনার কথা, আপনার শিক্ষাতে যদি না চলে, তাহলে আপনার কেমন লাগবে? তো সেই রকম ঈশ্বর প্রভু আমাদেরকে যে ব্যবস্থা, যে আইন, যে সমস্ত তার বাইবেল বাক্যের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করেছে, পবিত্র আত্মা দানে যে আমাদেরকে চালাচ্ছে, আমরা যদি শেষ দিন পর্যন্ত এমন করে চলি তাহলে তার সন্তান হওয়ার অধিকার পাব। কিন্তু আমরা যদি এগুলোকে তুচ্ছ করি, তাহলে যত আমরা সেই আব্রাহামের বংশ থেকে আসি না কেন, ইসাহাকের বংশ থেকে আসি না কেন, আমরা ইসরায়েলীয় হই না কেন, আমরা যেহুদিয়া হই না কেন, যে কেউ হই না কেন, ঈশ্বরের মনোনীত সন্তান হই না কেন, আমরা
জেরুজালেমে থাকি না কেন, যা কিছু করি না কেন, আমাদের কিন্তু স্বর্গরাজ্যে স্থান হবে না। আমরা ঈশ্বরের সন্তান বলে ঘোষিত হব না। কারণ কি, আমরা প্রভুর বাক্যকে পালন করিনি আর প্রভুকে মান্য করিনি। প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে পালন করতে হবে, মান্য করতে হবে, আর শেষ দিন পর্যন্ত তাতে আমাদের স্থির থাকতে হবে। এটা যে করবে, সে যে কোনো ধর্ম জাতি ভেদে নির্বিশেষের মানুষ হোক না কেন, সে প্রভুরই সন্তান হবে। কারণ প্রভু শুধু পার্টিকুলার ইসরায়েলীয়দের জন্য বা জিহুদিয়াদের জন্য নয়, বা শুধু খালি তিনি জেরুজালেমের জন্য নয়। প্রভু হলেন জগন্নিবাসীর জন্য। যে কেউ তার নামে ডাকে সে পরিত্রাণ পায়, যে কেউ তার উপরে বিশ্বাস করে সে ধার্মিকতা পায়, যে কেউ তার একজাত পুত্রের উপরেই বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যিশুই হলো পথ সত্য জীবন, তার উপরে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় এবং অনন্ত জীবনে যায়। তাই শুধু অনন্ত জীবনে যেতে গেলে আমাদের কি করা লাগে? তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে হয়, বাক্য সকল শেষ দিন পর্যন্ত ধরে রাখতে হয় এবং জগতের মানুষকেও বলতে হয়। তাই আমরা বিশ্বাসী সন্তানরা এই বাক্য থেকে আশা করি সুন্দররূপে বুঝতে পারলাম যে প্রভু আমাদের বাক্য দ্বারা কি বলছে, কি শেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যে কোনো জাতি ধর্মে ভেদের মানুষ হোক না কেন, প্রভুর কাছে আসুন, তার বাক্যকে পালন করুন। তিনি ধর্ম জাত নির্বিশেষে সকলকে তিনি তার সন্তান রূপে গড়ে নেয়। তিনি ধর্ম পরিবর্তন করায় না, তিনি মন হৃদয় পরিবর্তন করায়। তিনি আমাদের চিন্তা ভাবনা, আমাদের মাইন্ড, আমাদের সমস্ত বিচার বুদ্ধি তিনি পরিবর্তন করায়। তাই আমরা তার চরণতলে আসি, পরিবর্তন হই, আর অনন্ত জীবন তিনি আমাদের দেবেন, ধার্মিক তিনি আমাদের বানাবেন। আশা করি আমরা সবাই বাক্য বুঝতে পেরেছি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।